বাবা নাকি স্কুলে আসছে। মানে আরোহীর বাবা কেন স্কুলে আসছে? আরোহীকে স্কুল ক্যাপ্টেন সিলেকশন করতে। আর এদিকে তো হেড স্যার টেনশনে আছে। কি বললে তুমি? আমার মুখের কথায় কাজ হবে না, আমাকে এখন লিখিত নিয়ে আসতে হবে। এতদিন তো আমার মেয়ের সাথে তুমি যুদ্ধ করেছো, এবার আপার লেভেলে হবে, আমার সাথে হবে যুদ্ধ। তোমার অনেক হাডুডু খেলেছো তুমি। শেষ। আমার কথা মতো স্কুল এখন থেকে চলবে। প্রয়োজন আমি এডুকেশন মিনিস্ট্রিতে যাব, প্রয়োজনে সিলগালা করে এই স্কুল আমি চিরতরে বন্ধ করে দেব। আচ্ছা, তোমাদের তো অনেক টাকা, তাই না? তোমাকে যদি কেউ কিডন্যাপ করে বা ব্ল্যাকমেইল করে তাহলে কি অনেক টাকা পাওয়া যাবে? আমি না ফাইজলামি একদম পছন্দ করি না। আরোহী, তুমি ভয় পেও না, তোমার সাথে আছি। আমি ভয় পাওয়া মেয়ে? আচ্ছা, তোমাদের তো অনেক টাকা, তাই না? তোমাকে যদি কেউ কিডন্যাপ করে বা ব্ল্যাকমেইল করে তাহলে কি অনেক টাকা পাওয়া যাবে? আমি না ফাইজলামি একদম পছন্দ করি না। আমার না এগুলো আর ভালো লাগতেছে না। হ্যাঁ, লেখাপড়ার 12টা বেজে যাচ্ছে। শুনেছিস আরোহীর বাবা নাকি স্কুলে আসছে? মানে আরোহীর বাবা কেন স্কুলে আসছে? আরোহীকে স্কুল ক্যাপ্টেন সিলেকশন করতে। আর এদিকে তো হেড স্যার টেনশনে আছে। হ্যাঁ, বাবা কালকে সারা রাত ঘুমায় নাই, আমি দেখেছি, জেগেছিল, সারা রাত জেগে টেনশন করছে। হ্যাঁ, বিষয়টা এমন যে টেনশন হওয়ারই কথা। আর ওই যা শুরু করেছে তা চলতে দেওয়া যাবে না। এখনো তো কিছু শুরুই করিনি। আমার বাবা হচ্ছে এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, আর আমার কাকু হচ্ছে এমপি। মানে এই স্কুল আমার বাপের। আর আমার বাপের স্কুলে এসে তোমরা পোদ্দারি করবা, আমি বসে বসে দেখবো? আরোহী, তুমি কোনো ঝামেলা করো না। মানলাম স্কুলটা তোমার বাবার, কিন্তু আমরাও তো এই স্কুলের স্টুডেন্ট, তাই না? তবে কি স্কুলটা আমাদের না? স্কুলটা আমাদেরও। তুমি যতই আমাদের সাথে শত্রুতা করো, যখন লেখাপড়া শেষ হয়ে যাবে তখন দেখবা যদি কখনো আমাদের সাথে দেখা হয়ে যায় তোমার ভালো লাগবে। আমরা তোমার বন্ধু না হতে পারি, কিন্তু ক্লাসমেট তো বটে, তাই না? তোমার বিপদে দেখবা ক্লাস ফ্রেন্ডদেরই কাজে লাগে। আমি এই তোমাদের হেল্প নিব কেন? আমার কি পরিবার নেই, নাকি আমার পাওয়ার নেই? সব কিছু পাওয়ার খাটিয়ে হয় না আরোহী। যেমন তুমি পাওয়ার খাটিয়ে আমাকে বন্ধু বানাতে পারবে না, স্কুল বন্ধুগুলো পাওয়ার খাটিয়ে কখনোই হয় না। অধিকার, দুষ্টামি, চলাফেরা, পাশে থাকা, এসবের মাধ্যমেই বন্ধুত্বের সৃষ্টি হয়।
আমার লাগবে না তোমাদের বন্ধুত্ব, লাগবে না তোমাদের হেল্প। তোমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। আসসালামু আলাইকুম, বসুন। এই, তোমার সমস্যা কি? সমস্যা কি তোমার? তুমি আমাকে চেনো না? জানো না স্কুল আমরা চালাই? আমার মেয়ে কেন ক্লাস ক্যাপ্টেন হয়নি? ঠিক আছে, এবার ওকে আমি স্কুল ক্যাপ্টেন বানাবো, দেখি ওকে কে আটকায়। আপনি কিন্তু অযথাই সামান্য বিষয়টা নিয়ে আপনি উত্তেজিত হচ্ছেন। কারণ এই সামান্য ব্যাপারটাই আমার মেয়ের সম্মানহানি ঘটিয়েছে, আর আমি তোর বাপ, ওর সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। দায়িত্ব না? ঠিক আছে, ওকে এবার তুমি স্কুল ক্যাপ্টেন ঘোষণা করে দাও। দেখুন, আগে নির্বাচনে জয়ী হোক, তারপরে স্কুল ক্যাপ্টেন করে দেবো ওকে আমি। আর যদি নির্বাচনে না যেতে? তাহলে হবে না। মেইন গেটে তালা মেরে আমি কিন্তু স্কুল বন্ধ করে দেব। একটা স্কুল বন্ধ হয়ে গেলে কারো কিছু যায় আসে না। আর যদি স্কুল খোলা রাখতে হয়, তাহলে আমি যেটা বললাম সেটাই হবে। তুমি এক্ষুনি ঘোষণা করে দাও আরোহী মিম এই স্কুলের স্কুল ক্যাপ্টেন। না, কিন্তু আমাদের এডুকেশন মিনিস্ট্রি থেকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমি তো সেইভাবেই কাজ করব, ঠিক না? মানে ব্যাপারটা এই চুপ 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 চুপ! আমাকে তুমি মিনিস্ট্রির রুল শেখাও? হ্যাঁ, আমি মিনিস্ট্রির লোক, তুমি না। আমি যেভাবে বলি সেভাবেই করতে হবে। এখনই তুমি ডিক্লেয়ার করে দাও যে স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই স্কুলের ক্যাপ্টেন হচ্ছে আরোহী মিম। ব্যাস, আর কোনো কথা হবে না। প্লিজ আপনি একটু ঠান্ডা হন, আপনার উইসেই চলবে। আপনি এক কাজ করুন, আপনি তো মিনিস্ট্রি লেভেলের লোক, হ্যাঁ, আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে আমাকে একটা লিখিত এনে দেন। আমি আরোহীকে অবশ্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্কুল ক্যাপ্টেন নির্বাচন করে দিই। কি বললো তুমি? আমার মুখের কথায় কাজ হবে না, আমাকে এখন লিখিত নিয়ে আসতে হবে। ঠিক আছে, এতদিন তো আমার মেয়ের সাথে তুমি যুদ্ধ করেছো, এবার আপার লেভেলে হবে, আমার সাথে হবে যুদ্ধ। তোমার অনেক হাডুডু খেলেছো তুমি, শেষ। আমার কথা মতো স্কুল এখন থেকে চলবে। প্রয়োজন আমি এডুকেশন মিনিস্ট্রিতে যাব, প্রয়োজনে সিলগালা করে এই স্কুল আমি চিরতরে বন্ধ করে দেব। মাইন্ড ইট। স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, না, আচ্ছা, আমার এই ক্লাসে তো তোমাদের শেষ ক্লাস না? আচ্ছা, আজকে তাহলে তোমরা চলে যাও সবাই, আজকে ভালো লাগছে না। স্যার, হ্যাঁ, কাল নির্বাচন হবে? কাল নির্বাচন হবে কিনা বলতে পারছি না। কাল স্কুলে এসো, দেন দেখা যাক কি হয়। আচ্ছা, তোমরা সবাই চলে যাও, যাও যাও, লেট করো না। কি করতে চাচ্ছিস তুই? কিছুই না, যা করে নাচতে দেরি করবো, সময় নিয়ে একটু ওয়েট কর। হ্যালো। হ্যালো সাথী, কেমন আছো তুমি? আপনার বাবা আজকে স্কুলে এসে আমার বাবাকে হুমকি দিয়ে গেছে। আমি জানি, আমি বাবারে নিষেধ করছিলাম, তাও বাবা জোর করে। আমি এটা নিয়ে বাসায় অনেক ঝামেলা করছি।
আমি বলছি যে তুমি আর কখনো স্কুলে যেয়ে ঝামেলা করবে না। তারপর আমার বাবা আমারে বলছে তাহলে তুই আর কখনো বাসায় আসবি না, তোর আমি বাসা থেকে বের করে দেবো। কি বলেন? হ্যাঁ, আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাসায় যাব না। আরে না না, আপনি রাগ করেন না, বাসায় যান। আচ্ছা, তুমি কি একটু আমার সাথে দেখা করতে পারবা? এখন? হ্যাঁ, আর তুমি যদি এখন আমার সাথে দেখা না করো তাহলে কিন্তু আমি উল্টো পাল্টা একটা ডিসিশন নিয়ে নেব। আরে না না, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, বাই। কি করতে চাচ্ছিস তুই? কি করতে যাচ্ছি? ইমোশনে একটা ছোট টোকা দিলাম, তারপর আজকেই ওরে প্রেমের ফাঁদে ফেলবো, তারপরে শুরু হবে প্রতিশোধ। তখনই তো খেলাটা জমবে রে পাগলা। আচ্ছা, একটা কথা, সামান্য বিষয়গুলোতে সামান্য বলা নাকি? হ্যাঁ স্যার, খুব সুন্দর। সামান্য স্কুলের ব্যাপারে কেন আমাকে নাক গলাতে হবে, এটাই বুঝি না। কি করবো বলেন স্যার? এই রকি স্যার এতই কার্তেরা যে সে কারো কথাই শুনতে চায় না। তোমাকে আমি কি জন্য রেখেছি? তোমার কাজ তো শুধু স্বার্থ পড়ানো না, তোমাকে ওনাদের কথা শোনাতে হবে। যদি শোনাতেই না পারো তাহলে তোমাকে আমি সুন্দরবন অথবা বান্দরবনের ট্রান্সফার করার ব্যবস্থা করে দেবো। না মানে স্যার আমি কিভাবে কথা শোনাবো বলেন? মানে রকি স্যার হচ্ছে আমার হেড স্যার, সে যা বলবে আমাকে তো তাই শুনতে হবে। স্যার আপনি কাজ করুন না স্যার, আপনি আমাকে পদোন্নতি দিয়ে হেডমাস্টার বানিয়ে দিন, তারপর দেখেন আমি কি করি, পুরো এই স্কুলটা আপনার নামে লিখে দিব। হ্যাঁ স্যার। শোনো, কষ্ট করে তোমার আমার নামে স্কুল লিখে দেওয়ার দরকার নেই, তার কারণ স্কুলটা আমার নামেই আছে। আর হেডমাস্টার পদোন্নতি, এই হেডমাস্টার পজিশনটা কাকে দেবো এটা আমাকে ভাবতে দাও কাইন্ডলি। হ্যাঁ, তুমি যোগ্যতা রাখো না, বুঝতে পেরেছো? দেখেন স্যার, মানে যোগ্যতাটা যাতে রাখতে পারি একটু দেখেন স্যার। দেখি শোনো, তোমাকে যে কাজটা দিয়েছে, অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটি কমপ্লিট করো কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে এই সমস্ত মানে স্টুপিডরা যে কি করে আমার উপর কি জন্য ডেকেছেন বলেন? কেন ডেকেছি বোঝো না? আমি কেন নিজেকে পরিবর্তন করছি বুঝো না? কেন আমার পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যেতে যাচ্ছি বুঝো না? মেয়েরা সব বোঝে। তাহলে বলছো না কেন? কি বলবো? আমি যা শুনতে চাই। কি শুনতে চান? তুমি না মাত্র বললাম মেয়েরা সব বুঝে, তাহলে আমি কি শুনতে চাচ্ছি সেটা বুঝতেছো না? কিছু বিষয় বুঝলেও না বুঝার ভান করে থাকতে হয়। কেন? তাহলে আমি এখন কি করব? মন খুলে বুঝিয়ে বলবেন। ভাবছিলাম তো তোরে দিয়ে প্রপোজ করাবো, এখন দেখতেছি আমারই প্রপোজ করা লাগবে। কি ভাবছেন? I love you. Wait. আমার এই অ্যান্সারটা এখন আমাকে দেয়া লাগবে না। তোমার ফ্রেন্ডরা তো আমাকে ভয় পায়, তাই না? তাছাড়া তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার ফ্রেন্ডরা তো এমনিই জানতে পারবে। জানবে কি, অলরেডি জেনে গেছে। ওরা সবাই আপনার নাম করে আমাকে খেপায় এখন। আমি চাই তুমি আমার এই অ্যান্সারটা তোমার ফ্রেন্ডদের সামনে দাও। তুমি আমাকে রিজেক্ট করো অথবা অ্যাকসেপ্ট করো, যাই করো, হয় তোমার ফ্রেন্ডরা আমাকে আপন করে নেবে, না হয় অপমান করে দূরে তাড়িয়ে দেবে। কিন্তু আমার এই ছোট একটা রিকোয়েস্ট, আমার এই অ্যান্সারটা তুমি তোমার ফ্রেন্ডদের সামনেই দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার কথা রাখা হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার বাবার উপর রাগ করে বাসা থেকে চলে যেতে পারবেন না। যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আমি বাইকে করে আগায় দিয়েছি। না না, আপনার সাথে বাইকে গেলে আবার আমার ফ্রেন্ডরা যদি দেখে ফেলে তখন আমাকে আবার রাগাবে। আমি যাই। বাই। বাই।
তোর বন্ধুদের সামনে যে তোর কি করব তাদের কল্পনাও করতে পারবি না। হ্যালো, কে? হিমু, তোমার ফ্রেন্ড। ফ্রেন্ড না, ক্লাসমেট। ফোন দিয়েছো কেন বলো? আর এক সেকেন্ড, আমার নাম্বার কোথায় পেলে? চাইলে তো সবকিছুই পাওয়া যায়। আমার সাথে ফাইজলামি করার ফল কি হতে পারে জানো তো? ফল? ফল, তাই না? ভালো ফল খেতে হলে পরিণামের কথা ভাবলে চলে না। বেয়াদব, কালকে তুই স্কুলে আয়, তোকে শিক্ষা দিব। দাঁড়া। আবার ফোন দিচ্ছিস কেন? কি সমস্যা তোর? জানে ভয় নেই? ভয়? ভয় তো এখন তুমিই পাবে। আমি ভয় পাবে? এই, কই আসছিস তুই বল, আমি আসতেছি। আসবে? ওকে, আসো, একা আসো, কিন্তু তোমার ভাই ব্রাদারকে নিয়ে এসো না, কারণ আমার কাছে যে ভিডিও আছে তোমার ভাই ব্রাদারকে দেখানো যাবে না। ভিডিও? কিসের ভিডিও? ধরো স্কুলে একটা মেয়ে ওয়াশরুমে গেল, সেই ভিডিওটা আমার কাছে আসে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো? ওয়াশরুমে গেছিলাম তার মানে? এই বিয়াহুরের বাচ্চা, তুই জানিস তোর কি ফল হতে পারে? আমার বাবা মা যদি জানতে পারে তোর মায়ের একদম মাটি চাপা দিয়ে দিবে। মাটি চাপা আমাকে দিবে, আর অন্যদিকে অনলাইনে ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমার মনে হয় আমার মৃত্যুর থেকে তোমার পরিবারের সম্মানের দাম অনেক বেশি। শোনো, আজ রাত 9টায় আমার সাথে দেখা করবে, নাহলে ফলাফল কিন্তু অনেক খারাপ হবে। আমি তোমাকে অ্যাড্রেসটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অতি চালাকে কিন্তু গলায় ধরি, কথাটা মনে রেখো। কোনো রকমের চালাকি করার চেষ্টা করবে না। যদি তুমি আমার সাথে দেখা করো তাহলে বিষয়টা সহজেই সমাধান হয়ে যাবে। বাই। মিরাজ, তুমি কি হিমুকে দেখেছো? না, হিমু তো আজ স্কুলে আসেনি। কেন? না, কিছু না। আচ্ছা, তুমি কি ওর বাড়ি চিনো? হ্যাঁ, ওর বাড়ি তো আমি চিনি, কিন্তু কেন, কি হয়েছে? কিরে তোর কি বলে গেল রে? আরে হিমুকে খুঁজতেছিল, ওর বাড়ি চিনি কিনা তাই জিজ্ঞাসা করো। কি রে মামা, হিমুর সাথে খুব খাতির দেখছি। ও কি আবার হিমুর সাথে প্রেম টেম করছে নাকি? আরে না, ও হিমুর সাথে প্রেম করার মতো মেয়ে না। আপনি অনেক ঘাত তেরা, বেশি তেরামি করেন, কিন্তু এখন থেকে কোনো ধরনের তেরামি চলবে না। যদি তেরামি চলে তাহলে আপনার চাকরি চলবে, আর না হয় আপনার মেয়ে স্কুল থেকে বাসা যাওয়ার সময় গায়েব হয়ে যাবে। নিজের বিপদ ডেকে এনো না। এই ভিডিও ইউটিউব, ফেসবুক সব জায়গায় শিডিউল করা আছে, আর আমি বারবার শিডিউল চেঞ্জ করি। আমি যদি মারাও যাই বা আমার যদি কোনো ক্ষতিও হয়, তাহলে এই শিডিউল কে চেঞ্জ করবে? তখন এই ভিডিও পাবলিশ হয়ে যাবে আর সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখবে।